দর্শক, কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। ঢাকার নগর উদ্যানগুলো কি অবস্থা, কেমন আছে উদ্যানগুলো, এখানে ঘুরতে আসা মানুষগুলোর দুর্ভোগ সম্পর্কেও জানবো এখানকার অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক দিকগুলো। তারই ধারাবাহিকতায় আমি আজ এসেছি ঐতিহ্যবাহী রমনা পার্কে। আচ্ছা, আপনি তো ঘুরতে এসেছেন, তো আসলে সার্বিক দিক এখানে যা দেখলেন, কি অবস্থা রমনা পার্কে? খুবই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেকোনো জায়গায় একটা ঘোরার মতো সামাজিক অবস্থা নেই, কারণ এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ছেলে মেয়ে আসে, একসাথে বসে থাকে জায়গায় জায়গায় সব। বেশি এত সুন্দর একটা জায়গা, পরিবেশ, সুন্দর পরিবেশে এরকম ভালো লাগে না দেখতে। তারপরে বিভিন্ন ছেলে মেয়ে আসে আলতু ফালতু, এখানে ওরা আলতু ফালতু কাজ করে, এসব দেখতে ভালো লাগে না। প্রথমত ঢাকার যে উদ্যান রয়েছে সেটার পরিমাণ, ঢাকার যে জনসংখ্যা তার তুলনায় সাংঘাতিকভাবে অল্প, এবং তার মধ্যে অনেকগুলোই প্রায় গণমানুষের কল্যাণের জন্য, ব্যবহারের জন্য তথোপযুক্ত পরিবেশ ধারণ করে না, এবং এর পরিচালনার জন্য যাদের দায়িত্ব রয়েছে তাদের অবহেলার শিকার। এই অর্থে এর উপকার ভোগিতা অধিকাংশ ক্ষেত্রেই যতটুকু রয়েছে তারও উপকার ভোগীরা পাচ্ছে। আবার একই সঙ্গে এর প্রতি দৃষ্টি দান করার জন্য অঙ্গীকার মেয়ররা ইলেকশনের সময় করেছেন, শুরুতে তাদের সেরকম উদ্দীপনা থাকে, তারপরে আর সেই উদ্দীপনা ব্যবসায়িক মানসিকতায় চলে যায়। অর্থাৎ যে কটা উদ্যান, খেলার মাঠ, পার্ক রয়েছে তার অনেকগুলো শুধু যে অবহেলার শিকার তাই, কোনো ভাবে ক্লাব বা কোনো বিশেষ ধরনের প্রতিষ্ঠানের অধীনে এগুলোর ব্যবসায়িক মূল্য নির্ধারণ, এই ব্যবসায়িক ফায়দা লুটার চেষ্টা করা। ফলে জনসাধারণের জন্য অন্তর্ভুক্তিতার দৃষ্টিভঙ্গি থেকে তাদের অংশগ্রহণ ব্যবহার উপযোগিতা থাকে। ভালো লাগছে অনেক। এখানে ঘুরতে এসে আসলে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? না, কোনো দুর্ভোগ করা যাচ্ছে না। কালের বিবর্তনে রমনা পার্কের ইতিহাস বেশ সমৃদ্ধশালী। ১৬১০ খ্রিস্টাব্দে মোগলদের হাত ধরে সৃষ্টি এই পার্কের। এরপর ১৮২৫, ১৯০৮, ১৯২৮ কিংবা ১৯৪৭ সালের ভারত বিভাজনের পর ৯০ একর জায়গা থেকে এখন এর আয়তন দাঁড়িয়েছে ৬৮.৫ একর জায়গা। রমনা পার্কে রয়েছে ২১১ প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে ৯০টারও বেশি বিরল প্রজাতির। এখানে রয়েছে শিশুদের জন্য একটি কর্নার, যেখানে রয়েছে খেলার মাঠ সহ বিভিন্ন রকম রাইডস। এছাড়াও আছে একটি ঝিল। আর প্রাতঃভ্রমণে ঢাকাবাসীর জন্য রমনা পার্কের জুড়ি নেই। হিজলা কিছু লোক আসে সন্ধ্যার পরে শুক্রবারে আইসা পার্কে কিলিবিলি কইরা ধইরা ওইটা করে সেইটা করে নানান কিছু কইরা আমাদের পরিবেশটা নষ্ট কইরা দেয়। হ্যাঁ, তারপরে কিছু যে পোলাপাইন আছে, ওই কিছু ফুলের মানে যে ভিক্ষাও করে, কিছু ওই করে এই করে ফুলের বেচে, তারাও পরিবেশটা কিছু নষ্ট করে। আর দ্বিতীয় হইলো আপনার সিকিউরিটিটা পুরা পর্যাপ্ত না, সিকিউরিটি আরো ভালো দরকার। হ্যাঁ, দরকার। আর এগুলা পয় পরিষ্কারের ঠিক আছে, কিন্তু আর ওই ঝাড়ু দেয় দুপুরবেলা যখন মানুষটা হাঁটতে আসে তখন। ঝাড়ু দেওয়া দরকার রাত্র 10টার পরে, নাইলে সকাল একেবারে আজানের আগে। এইভাবে চললে ভালো হয়। আর গাছগাছড়াগুলো আরো কাটিং করতে হবে, এগুলো অনেকটা পইরা যায়। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রমনা বটমূলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই রমনা বটমূল। এটি একটি ঐতিহাসিক জায়গা। আপনারা জানেন ১৯৭১ সাল বাদে সেই ১৯৬৭ সাল থেকে আজ পর্যন্ত এই রমনা বটমূলেই ছায়ানটের উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের ও বাঙালির নতুন বর্ষ। ওই যে পানিটা নিয়ে বেশি ফুচকা বেশি আজকে বেশি। অনেকের অভিযোগ আছে আপনারা অনেক সময় দেখা যায় বিরক্ত করেন। না না স্যার, কোনোদিনও না স্যার। আপনার ব্যবসা কি? এটাই। তাহলে অনেকটা আপনার সেবা দিচ্ছেন।
রমনা উদ্যানটি আমাদের জাতীয় সম্পদ। এখানে পাখিদের কলতান কিংবা প্রাকৃতিক পরিবেশ যে কারো মন ভরিয়ে দিতে পারে। তবে পর্যাপ্ত নিরাপত্তা এবং অবাঞ্ছিত কিছু লোকজনদের আসা যাওয়া বিরক্ত করছে এখানকার দর্শনার্থীদের। দর্শক, আপনার যে কোনো দুর্ভোগ কিংবা অভিযোগ জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।